সারা দেশে 5 দফা দাবিতে মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা ধর্মঘট অবস্থান কর্মসূচি পালন করছে। এর মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এবং হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ছিলিমপুর এলাকায় অবরোধ করেন। রবিবার সকাল 10টা থেকে 11টা পর্যন্ত ঘণ্টাব্যাপী ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় তারা এমবিবিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার বন্ধ, ম্যাটসের কার্যক্রম বন্ধ, বিসিএস পরীক্ষায় বয়স বৃদ্ধি সহ 5 দফা দাবিতে বগুড়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ইন্টার্ন চিকিৎসকরা আগামীকাল সোমবার থেকে হাসপাতাল ও শিক্ষার্থীরা কলেজে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন। পাশাপাশি আগামী 25 তারিখে আদালতের রায়ে তাদের দাবি মানা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন। 5 দফা দাবিতে বগুড়া মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীদের ধর্মঘট অবস্থান কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাইদ। আবু সাইদ, এখন কি অবস্থা চলছে সেখানে, শিক্ষার্থীরা কি বলছেন আর প্রশাসনের বক্তব্য কি এই বিষয়ে? জি শাওন, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হসপিটালের জরুরি বিভাগের সামনে আছি। এখনকার পরিবেশ কিন্তু বেশ শান্ত এবং সকালে তারা কিন্তু ব্যাপক বিক্ষোভ করেছে। বগুড়া রংপুর মহাসড়ক সেখানে 1 ঘন্টা অবরোধ করে রেখেছিল। তাদের যে 5 দফা দাবি রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য দাবিটি হচ্ছে যে এমবিবিএস ডাক্তার পরীক্ষায় পাশ না করা পর্যন্ত কেউ ডাক্তার লিখবে না সহ এইরকম 5টি দফা দাবি কিন্তু তাদের রয়েছে। আর শুধুমাত্র হাতুড়ে বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ট্রেনিং নিয়ে যে সকল ব্যক্তিরা চিকিৎসা দিচ্ছে এতে ভুল চিকিৎসা হচ্ছে। যত্রতত্র তারা অ্যান্টিবায়োটিক ঔষধপত্র লিখছেন। এই নানাবিধ বিষয় কিন্তু তারা তাদের আন্দোলনে তুলে এনেছেন এবং তাদের দাবি যে এই দাবি মানা না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। আগামীকাল তারা পূর্ণাঙ্গভাবে একেবারে শাটডাউন যেটাকে বলা হয়ে থাকে, কলেজের প্রশাসনিক সকল প্রকার কার্যক্রম তারা বন্ধ রাখার জন্য কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন। তারা কোনো একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করবে না। পাশাপাশি হসপিটালে যে সকল ইন্টার্নি ডাক্তার চিকিৎসা সেবা দিয়ে থাকেন সে সকল ডাক্তার তারা হসপিটালে যাবেন না। এবং তারা আগামী 25 তারিখে যেহেতু আদালতের একটি রায় হবে সেই রায়ের উপর নির্ভর করছে তাদের আন্দোলন কর্মসূচি। তারা অপেক্ষা করছেন যে সেই আন্দোলন আসলে কতটুকু বেগবান হবে। সেই রায় যদি তাদের পক্ষে যায় তাহলে তারা এক ধরনের কর্মসূচি হবে, আর রায় যদি বিপক্ষে যায় তাহলে ভিন্ন ধরনের কর্মসূচি তারা গ্রহণ করবেন। সামনে এই ছিল বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হসপিটাল থেকে ইন্টার্নি ডাক্তারদের 5 দফা কর্মসূচি। খবর রাখতে থাকুন, নিশ্চয়ই আরো তথ্যের জন্য পরবর্তী সংবাদ সংযোগে আপনার কাছে আবারও ফিরবো। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী আবু সাইদ। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা 5 দফা দাবিতে বিক্ষোভ মিছিল সহ সমাবেশ করেছেন ক্যাম্পাসে। রবিবার দুপুরে এই কর্মসূচি শেষে কলেজের অধ্যক্ষের কাছে স্মারকলিপি দেয় তারা। সমাবেশে শিক্ষার্থীরা দ্রুত তাদের 5 দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানান। আন্দোলনরত শিক্ষার্থীদের 5 দফায় বলা হয় এমবিবিএস ও বিডিএস ব্যতীত কেউ ডাক্তার লিখতে পারবে না এবং এই আইনের বিরুদ্ধে করা রিট 72 ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। বিএমডিসি থেকে ম্যাটসকে দেওয়া রেজিস্ট্রেশন বন্ধ করতে হবে। রেজিস্ট্রার চিকিৎসকদের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিগুলো কোনো ওষুধ বিক্রি করতে পারবে না। দ্রুত 10,000 চিকিৎসক নিয়োগ দিয়ে সব শূন্য পদ পূরণ সহ চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন করার দাবি জানান তারা। 5 দফা দাবিতে দুপুর 12টা থেকে পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন করছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। কর্মবিরতি চলার সময় ইন্টার্ন চিকিৎসকরা জানান বিএমডিসির বিরুদ্ধে করা রিট প্রত্যাহার করার পাশাপাশি বিএমডিসির রেজিস্ট্রেশন শুধু এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারীদের দিতে হবে। এছাড়া বিএমডিসি থেকে ম্যাটস শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন অবিলম্বে বন্ধ করা এবং স্বাস্থ্য খাতে চিকিৎসকদের সংকট নিরসনে দ্রুত 10,000 ডাক্তার নিয়োগ দিয়ে শূন্য পদ পূরণেরও দাবি জানান তারা। এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন। রাজশাহী মেডিকেলের কর্মবিরতির খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুল হক রুশো। রুশো, কর্মবিরতি তুলে নেওয়ার কোনো উদ্যোগের তথ্য পেয়েছেন কিনা জানাবেন এবং এটা চলতে থাকলে কি ধরনের বিপর্যয়ের শঙ্কা করেন রোগীরা? রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের সাথে আমি কথা বলেছি। তারা যেটি বলছেন যে এটি যেহেতু কেন্দ্রীয় সিদ্ধান্ত এবং সারা দেশে একযোগে পালিত হচ্ছে তাদের এই কর্মসূচি, এখন পর্যন্ত তাদের এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি যে বা কতক্ষণ তারা চালিয়ে যাবেন। তবে তারা স্পষ্টভাবে যেটি বলছেন যে তাদের দাবি যদি এই মুহূর্তে মেনে নেওয়া হয় তারা এই মুহূর্তে থেকে কাজে ফিরবেন। অর্থাৎ তারা যেটি বলছেন যে তাদের এই কঠোর সিদ্ধান্ত আসায় এটি একদিনের
দিনের বিষয় না, দীর্ঘদিন ধরে তারা সরকারের কাছে দাবি জানিয়ে আসছেন। তাদের যে 5 দফা দাবি, সেই দাবিগুলো পূরণের জন্য তারা কোনো ধরনের সেই সাড়া না পেয়ে মূলত তারা আজকে এই কঠোর অবস্থানে যেতে বাধ্য হয়েছেন। আমি প্রশ্ন রেখেছিলাম যে রাজশাহী মেডিকেল একটি বড় মেডিকেল, এখানে শুধু রাজশাহী নয়, এই উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে মানুষজন এখানে এসে চিকিৎসা নেন এবং ইন্টার্ন চিকিৎসকদের কিন্তু হাসপাতালের প্রাণ বলা হয়। তো তারা আসলে কাজে না থাকলে রোগীর সমস্যা হবে, এটি কিন্তু ইন্টার্ন চিকিৎসকরাও বুঝছেন। তারাও কিন্তু এটি বলছেন যে হ্যাঁ, এটি তো হবেই, তবে তাদের নিরাপত্তা, তাদের যে জনবল নিয়োগ, তাদের যে কারা চিকিৎসক নামের আগে লিখতে পারবেন, প্রকৃত যারা চিকিৎসক তারা ছাড়া যেন কেউ তাদের পরিচয়টি ব্যবহার না করতে পারেন, এই তাদের যে ন্যায্য দাবি, এই দাবিগুলো পূরণ না হবার কারণে কিন্তু তাদেরকে আজকে বাধ্য হয়ে এই কর্মসূচি দিতে হয়েছে। শুধু তাই নয়, এই ইন্টার্ন চিকিৎসকদের এই দাবিগুলোর সাথে একাত্মতা ঘোষণা করেছে রাজশাহী কলেজের শিক্ষার্থীরাও। প্রথম বর্ষ থেকে পঞ্চম বর্ষ পর্যন্ত রাজশাহী কলেজের যে সমস্ত শিক্ষার্থী, তারাও কিন্তু সব ধরনের ক্লাস পরীক্ষা বর্জন করে আজকে বেলা 12টার পর থেকে তারা কিন্তু তাদের ক্যাম্পাসে অবস্থান নিয়ে তাদের কর্মসূচি পালন করেছেন। যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি পূরণ হচ্ছে, তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবেন, এমনটি কিন্তু এখন পর্যন্ত ইন্টার্ন চিকিৎসকরা আমাকে জানিয়েছেন। শাওন, খবর রাখতে থাকুন, প্রয়োজনে ফিরবো আবারও আপনার কাছে। আমাদের সাথে রাজশাহী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাশিদুল হক রুশো।